এই মোবাইল নামক যন্ত্র আসার পরে মানুষ আলেমের কাছে যায় না, গুগলের কাছে যায়। আমি একজন রে জিগাইলাম, কিও তোমার বাচ্চা এখন কয়জন? কয় হুজুর 4 বাচ্চা। আমি বললাম 2 বাচ্চার নাম না আমারে দিয়ে রাখাইছ? কয় জি হুজুর। আমি বললাম বাকি 2 জন কারে দিয়ে রাখাইলা? আবার নতুন হুজুর দর্শনী কাউরে? কয় না হুজুর, বাচ্চার মা পছন্দ করছে। তোমার বাচ্চার মায়ের লগে আবার কোন হুজুরের সাথে সম্পর্ক? আর কয় না। তা আমি তো বুঝছি। আমি বললাম ও তোমার বউ গুগল হুজুরের সাথে সম্পর্ক না? গুগল হুজুর কি বুঝছেন কিছু? হ্যাঁ, 2টার নাম রাখছি আমি, বাকি 2টার নাম রাখছে কে? বাকি 2টার নাম রাখলো কে? গুগল হুজুর। হ্যাঁ, এখন গুগল হুজুর এসে গেছে। এখন গুগল হুজুরের কাছে সব জিগায়। এখন আর জমিনের হুজুরের দরকার মনে করে না, মনে করে গুগলই তাকে সঠিক পথ দেখাবে। মহতারাম হাজিরিন, নিজেদেরকে মূল্য মনে করো না। জমিনে যদি গুগল দিয়াই সব হইতো, তাহলে আদম নবীর যুগে গুগল আসতো। আদম নবীর যুগেই গুগল আল্লাহ দিয়ে দিত, আর এই 1.5 লাখ নবী না পাঠায়া গুগল রে বাকি দায়িত্ব দিয়ে দিত। তা না কইরা লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাঠায়া আল্লাহ এটা বুঝাইতেছেন যে রিজালুল্লাহর কাছে তোদের চাইতে হবে। আশ্চর্য বিষয় দেখেন, পৃথিবীর কোনো জ্ঞান এমন নাই যেটা ব্যক্তির সিনায় হেফাজত হয়। একমাত্র কোরআন পিচ্চির সিনায় হেফাজত হয়, ব্যক্তি না। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। ব্যক্তি তো অনেক উপরে চলে গেল, পিচ্চি 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 বাচ্চার সিনার ভেতরে আল্লাহ কোরআন ঢুকায়। কারণ এক সময় তোমার গুগল নষ্ট হবে, এক সময় তোমার ইন্টারনেট নষ্ট হবে, এক সময় গোলাবারুদ আর পারমাণবিক শক্তি শেষ হবে। ঈসা আলাইহিস সালামের আগমন যখন হবে, আবার ঘোড়সওয়ার তরবারির যুদ্ধের আমল আসবে। এই পৃথিবীর সব তছনছ হয়ে গেলেও কোরআন হাদিস তছনছ হবে না। মানুষের সিনার ভেতরেই আল্লাহ সিন্ধুক বানায়া আল্লাহর দ্বীনকে হিফাজতের সামান আল্লাহ মানুষের সিনার ভিতরে ঢুকায় রাখবে। ছোট ছোট বাচ্চারা হাফেজ কোরআন। নোয়াখালীতে একটা হাফেজ ছেলেকে পাগড়ি দিলাম। ওর বয়স একেবারে কম, 7 বছর বয়স। মাত্র 4.5 মাসে কোরআনে কারীম মুখস্থ করেছে। পত্রিকায় পড়েছি 49 দিনে এক ছেলে পড়েছে, মাত্র 49 দিন। আমি নিজে পাগড়ি দিছি মাত্র 4.5 মাস। কয়দিন আগে এক জায়গায় গেলাম, 6 মাসে ছেলে কোরআনে কারীম মুখস্থ করে ফেলেছে, 6 মাসে। এর আগে এক বাচ্চার মাথায় পাগড়ি দিতে গেছি, তো পাগড়ি লইতে আইছে, ওর খালি নাক দিয়া কি যেন বাইরেতেছে, ওই যে সাদা সাদা যেটা বাইরে হেডা। আমি পাগড়ি পেঁচাই আর ওরে কই হ্যাঁ দেখো, এই কথা বলছি, আর এমনি করে একটা টান মারছে। এক টানে এদিক দিয়ে মাহাইছে, এদিক দিয়ে মাহাইছে, এদিক দিয়ে মাহাইছে। আমি তাড়াতাড়ি টিস্যু নিয়ে ওর মুখ মুছছি, হাত মুছছি, ওর বুকে জড়ায় ধরে ওরে মুআনাকা করলাম, ওকে আদর করলাম, ওর মাথায় পাগড়ি দিয়ে ওর কপালে চুম্বন করলাম। আর হাফেজ সাহেবকে জিগাইলাম, হাফেজ সাহেব, এই বাচ্চাটা যে নাক সাফ করা জানে না, ওর মাথায় আমাকে দিয়া পাগড়ি পরাইলেন, ওর কি আসলেই মুখস্থ আছে? হাফেজ সাহেব বলে যে 18 জন রে পাগড়ি দিছেন উস্তাদজি, এর ভেতরে সবচেয়ে বিনা লোকমায় কোরআন শোনানোর যোগ্যতা এই বাচ্চাটার আছে। এই তো ইলমে দ্বীন। এর ভিতরে কি আছে? এর ভিতরে আছে কি হালাল কি হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ,
প্রযুক্তির যুগে তুমি কি করবা, কি ছাড়বা, কোনটা ব্যবহার করবা, কোনটা বর্জন করবা, কোন যন্ত্র কিভাবে ব্যবহার করবা, কতটুকুন ব্যবহার করবা, কোন জিনিস তোমার জন্য বৈধ, কোন নীতি তোমার জন্য অবৈধ, কোন রাজনীতি তোমার জন্য হালাল আর কোন রাজনীতি তোমার জন্য হারাম, কোন পারিবারিক আদর্শ তুমি ধরবে, কোনটাকে তুমি ছাড়বে, সব কোরআনে আছে। কোরআনে আছে সব। এখন তুমি মুমিন হিসাবে তুমি যদি তোমার বাচ্চাকে কোরআনটাই না শিখাও, তুমি যদি তাকে ইমানদারি না বানাও, সে যদি ইমানদার না হয়, সে নবীকে চিনবে না, সে দাড়ি চিনবে না, সে টুপি চিনবে না, সে পাঞ্জাবি চিনবে না,